প্রথমেই জানাই যে এখনকার যে পরিস্থিতি চারদিকে আমাদের অনেক কিছুই বাড়িতে বসে করতে হচ্ছে, থেরাপিও তাই করতে হচ্ছে, ক্লিনিকে যাওয়া সম্ভব হচ্ছে না। কাজে আজকের এই প্রচেষ্টা যে যারা বাড়িতে থেরাপি করছেন তাদেরকে যদি কিছু নিয়ম, কিছু আইডিয়া আমরা দিয়ে তাদের কাজটা আর একটু সুবিধা করে দিতে পারি। যদি কেউ কিছু নোটস নিতে চান নিশ্চয়ই লিখে নিতে পারে। আসুন দেখি, প্রথমে শোনার ব্যাপারটা একটু বুঝে নিই পরের স্লাইড। হিয়ারিং আ ব্রেন ফাংশন, শোনাটা আমাদের মস্তিষ্কে, ব্রেনে হচ্ছে। এটা একটু আশ্চর্য লাগে শুনলে। আমরা তো জানি শুধু কানেই শুনি, কানে তো কাজ করে কিভাবে? কান সব আওয়াজগুলি নিয়ে আমাদের মস্তিষ্কে, ব্রেনে পৌঁছে দেয় একটি নির্দিষ্ট জায়গায়। সেখানে ব্রেন সেটা শোনে, বোঝে, এবং যদি বারে বারে শোনে একই কথা তাহলে স্মৃতিতে জমে রাখে। সেটাই হয় আমাদের শব্দ ভান্ডার বা ভোকাবুলারি। এবং পরবর্তীকালে যখন আমরা কথা বলি, ভাষা ব্যবহার করি, আমরা ওই শব্দ ভান্ডারের কথা দিয়ে কিন্তু ভাষায় নিজেদের প্রকাশ করি। তাহলে মেশিনের কি কাজ, এরপর দেখি সেটা। আমরা যারা স্বাভাবিকভাবে শুনি তারা তো সারা দিন শুনি, রোজ শুনি। যারা ইমপ্লান্ট করছেন বা হয়তো হিয়ারিং এডও করছেন তারা কিন্তু, সেই বাচ্চা বা বড়রাও, তাদেরও রোজ ব্যবহার করতে হবে মেশিন, এবং সারাক্ষণ ব্যবহার করতে হবে। শুদ্ধ ঘুম আর চানের সময় পড়বে না, বাকি সব সময় পড়তে হবে। তবে হ্যাঁ, কিছু ছোট বাচ্চা অনেক সময়ই একটু পরেই খুলে ফেলে দেয় তাদের মেশিন। সেক্ষেত্রে 5-7 মিনিট পরে বাচ্চাকে ডেকে নিয়ে আবার তাকে মেশিনটা পরিয়ে একটু তার সঙ্গে খেলা করবেন, গল্প করবেন, যাতে তার একটু শুনতে ভালো লাগে। তাহলে আস্তে আস্তে এই অভ্যেসটি চলে যায়। এগুলো পরে এবার কি করতে হবে পরের স্লাইডে সেটা দেখি। Words help build speech and language. কথার মাধ্যমেই আমাদের ভাষা গড়ে ওঠে এবং আমরা কথা বলতে পারি শুধু কথা শোনার জন্য। তাই যদি হয়, কিভাবে আমরা কথাগুলো শোনাবো, এখানে কিন্তু কিছু নিয়ম মানতে হবে কথা বলার সময় বাচ্চার সঙ্গে। কি নিয়ম? ইশারাটা বন্ধ করবেন। বাচ্চা তো সর্বক্ষণ চোখের ওপরেই ছিল এতদিন, তাকে কানে শোনার দিকে নিয়ে যেতে হবে। তাহলে ইশারা করবেন না, বাচ্চাকে যদি ডাকতে হয় গায়ে ট্যাপ করে ডাকবেন না, নাম ধরে ডাকুন। সব সময় কথা বলুন বাচ্চার সঙ্গে। কিরম ভাবে বলবেন? একটা শব্দ কিন্তু কথা বলবেন না, সেটা হলে বাচ্চা খুব একটা কিছু বোঝেও না, আর শোনার সময়টাও তো 2-1 সেকেন্ড হয়ে যায়, তাই না? একটু ছোট ছোট বাক্যে কথা বলবে। একটা উদাহরণ দিই। ধরুন পেন কথাটা আপনি শেখাতে চান বাচ্চাকে, বারে বারে বলতে হবে তো, পেন 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 পেন। বাচ্চার ভীষণ বোরিং লাগবে, সে শুনবে না। কিভাবে বারবার শোনানো যায় বাক্যের মাধ্যমে? আমার পেনটা কই? ও এই তো আমার পেন, এটা আমি লিখবো এটা দিয়ে। যা, পেনটা পড়ে গেল, পেনটা রেখে দিই, থাক পেনটা। দেখুন 6-7 বার পেন বলা হলো, মানেটা বেশ পরিষ্কার হলো, আর কিছু একটা ঘটছে তো, কাজেই বাচ্চা কিন্তু ঘুরে দেখবে এবং শুনবে। কাজের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে আপনারা কথা বলবেন, বারে বারে বিভিন্ন পরিবেশে কথাগুলো ব্যবহার করবেন। কিরম ভাবে? কথায় যেন সুর থাকে, না গানের সুর নয় কিন্তু। কথার সুর অর্থাৎ যেভাবে আমরা আপনার নিজেদের মধ্যেও কথা বলি। এই হাত দেবে না, ছি ছি কি নোংরা, ও বাবা ব্যথা লাগলো, ঘুম পেয়েছে, ঘুমাবে। এই যে রাগের সুর, আদরের সুর, নানা রকম সুর, এই আওয়াজগুলো কিন্তু আশপাশের আওয়াজের থেকে বেশ আলাদা। কাজেই বাচ্চা শুনবে, দেখবেন মাথা ঘুরিয়ে সে শুনতে চাইবে জিনিসগুলো কি, এবং পিক আপটাও তার সহজ হবে। আর একটা কথা, কথা ভাঙবেন না। আমরা সবসময় চাইবো বাচ্চা কথা বলবে,
এবং তাই জন্য অনেক সময় ভাবি কথা ভেঙে বললে তার সুবিধে হবে। যেমন ধরুন আপেল, আপেল, বলো তো আপেল। এই যদি করেন বাচ্চা কিন্তু একটা অভ্যেস হয়ে যাবে কথা ভেঙে বলা। সে তখন টেবিল বললো, বলবে টেবিল, বা বাক্যও ভাঙবেন না। মা ভাত খাও, ভাত দাও, বা টেবিলে আপেল রাখো। খুব শক্ত শক্ত কথা কিন্তু তা হোক, তাও আপনি কিন্তু অবশ্যই স্বাভাবিক বাক্যতেই বলবেন, না হলে বাচ্চা বাক্যও ভাঙতে শুরু করবে। যেমন বলবে আপেল টেবিলে রাখো, আপেল টেবিলে, এরকম কথা হয়ে যাবে। কাজে একদম স্বাভাবিক সুরে স্বাভাবিকভাবে বাচ্চার সঙ্গে কথা বলবে। উচ্চারণ খুব ক্লিয়ার পরিষ্কার রাখবেন যাতে স্পিচটা তার ভালো হয়। এবং যখন সে একটু কথা বলতে শুরু করবে, যদি সে ভুলভাল বলবেই, তখন কিন্তু অবশ্যই স্পিচ কারেকশন হালকাভাবে শুরু করে দেবে। এই যদি করা হয়, এই নিয়মগুলো মানলে বাচ্চার ভাষার বিকাশটা আরো সহজ হবে। এরপর আর কি করার থাকতে পারে দেখি। টক টক টক, কথা বলো কথা বলো কথা বলো। বাড়ির সবাই কথা বলো, পরিবারের বয়স্ক মানুষ, দাদু ঠাকুমা মাসি পিসি, সবাই কথা বলো, বন্ধু বান্ধব পাড়ার লোক। তবে তো চারদিক থেকে শুনলে বাচ্চার ভাষাটা এগোবে। তাহলে কি ভাষায় বলা যায় বলুন তো কথা? সব সময় মাতৃভাষা, কারণ মাতৃভাষায় তো বাড়ির সব লোক কথা বলছে, আশপাশের সব লোক কথা বলছে। বাচ্চা অনেক ইনপুট পাবে, অনেক ভাষা আপনি শেষ তুলে নিতে পারবেন। কাজেই মাতৃভাষাতে সবসময়। তবে যদি কখনো মনে হয় যে বাবা পরে ইংলিশ মিডিয়াম স্কুলে দেব, সেটা কি করে হবে? দেখুন, মাতৃভাষা যদি ভালোভাবে এসে যায় না, তাহলে বাচ্চা যে কোনো ভাষা পরে শিখে নিতে পারে, অসুবিধা হয় না। কাজেই চিন্তা করবেন না। আচ্ছা, এখন আসল যে প্ল্যান করবেন কাজের সুবিধা হবে। ধরুন জিনিসের নাম শেখাতে চাইছেন, বাড়ির ঘরের জিনিসগুলো দিয়ে শুরু করুন না। ধরুন ড্রয়িং রুম, বসার ঘরটা দিয়ে শুরু করুন। সোফা আছে, টিভি আছে, টেবিল আছে, ফুলদানি আছে, এগুলো নিয়ে কাজের মধ্যে দিয়ে কিন্তু করবেন। হ্যাঁ, এমনি শেখাবেন না। টেবিলটা মুছি, সোফায় বসো, টিভি অন করো, এরকম এক সপ্তাহ করলে পরের সপ্তাহে বাথরুমেরটা করুন। বালতি, মগ, সাবান, শ্যাম্পু, কত কি আছে সেগুলো নিয়ে করুন। বালতি ভরো, সাবান দিয়ে হাত ধো, অনেক কিছু বলার আছে। কিন্তু আগেরটা কিন্তু বন্ধ করবেন না। এটা কিন্তু ড্রয়িং রুম প্লাস বাথরুমের কথা বলবো। এইভাবে ওদের ভোকাবুলারি বিল্ড আপ করুন। আর একটা খুব সহজ উপায় আছে, 2.5 বছর বয়স হয়ে গেলে বাচ্চাকে স্কুলে দিন। পড়াশোনার জন্য নয়, প্লে স্কুল। সেখানে সে যাবে, টিচারের থেকে নানা রকম কথা রোজ শুনবে, ছোট ছোট অন্য বাচ্চাদের থেকে কথা শুনবে, একটু ছড়া শুনবে, একটু কালারিং শিখবে। এই করেও সে অনেক ভাষা তুলে নিতে পারে। কাজে স্কুল গোয়িং বাচ্চাদের ভাষা তোলার একটু সুবিধে থাকে, সেটা চেষ্টা করবে, কিন্তু পড়াশোনা শুরু করবেন না ওই বয়সে। এরপরে আর কি করার আছে? আচ্ছা, অনেকের মনে হবে অনেক কাজ টিচার রাখলে হয় না, টিউশন, থেরাপি বা টিউশন। না, টিচার দিয়ে করাবেন না। টিচার তো ছবি দেখাবেন, মুখস্থ করাবেন, তার তো তাই কাজ, 1 ঘন্টা এসে তিনি সেটাই করবেন। তার থেকে যদি মা বাবা বাড়ির লোকেদের সঙ্গে কথোপকথন, কাজের মাধ্যমে, তার দৈনন্দিন রুটিনের কাজের মাধ্যমে কথোপকথন হয়, তাহলে কিন্তু বাচ্চা অনেক সহজে ভাষা তুলে নেয়। আরো কি কিছু শেখার আছে দেখি। Therapy is equal to engaging and enriching. থেরাপি বাচ্চার সঙ্গে বাড়ির লোকেরা কাজকর্ম করে তার ভাষাটার বিকাশ ঘটিয়ে দেবে। খেলা করবে, ব্লকস নিয়ে খেলবে, বাবা এসে আদর করে 4টি কথা বলবে, মা বলবে এখানটা মোছো, ওটা করো। বড় ভাই বোন থাকলে তারা খেলবে, হয়তো স্নেক লুডো খেলবে, সাপ লুডো খেলবে,
পাজলস করবে বসে, নানাভাবে একসঙ্গে বাচ্চার সঙ্গে একসঙ্গে কথোপকথনের মাধ্যমে কাজ করলে ভাষার বিকাশটা অনেক ভালো হয়েছে, অনেক সহজ হয়েছে। এবার আমাদেরও কিছু প্ল্যান এর পরের স্লাইডে আমরা দেখব। এত বাচ্চা, নানা বয়সের বাচ্চা তো আসে, বাচ্চা বড়। আমরা তাই 4 ভাগে ভাগ করেছি বাচ্চাদের সঙ্গে কিভাবে কাজ করতে হবে সেটা। টডলার্স, শিশু 1 থেকে 4 বছর বয়সের। তারপরে স্কুল গোয়িং চিলড্রেন, যারা স্কুল যাচ্ছে বছর 12 অবধি। টিনেজার্স, বছর 19 বয়স অবধি, তারা বড় হয়ে গেছে। এবং শেষমেশ পূর্ণবয়স্ক, পোস্ট লিঙ্গুয়াল, যাদের ভাষা এসে গেছে। দেখি তো টডলার্সদের নিয়ে কি কাজ করা যায়। আচ্ছা, টডলার্সদের সঙ্গে অনেক কিছু করার আছে, তাদের দৈনন্দিন জীবনের কাজগুলো নিয়ে তো বটেই। সকালে ব্রাশ করা, খাওয়া, জামা কাপড় পরা, সব নিয়েই তাদের সঙ্গে কথা বলা যায়। এছাড়া স্টোরি, ছড়া, গল্প বলা, ছড়া, খেলা, রং করা, এগুলো তো আছে। দেখা যাক বাড়ির কাজটা আগে কি করে করা যায়। বাচ্চা তো বারে বারে জামা কাপড় ছাড়ানোই হয়। বাচ্চাকে জামা পরানোর সময় কথা বলাই যায়, চলো গেঞ্জি পরো, শার্টটা পরো। ও মা, শার্টে দেখছি একটা পকেট আছে, পকেটে কি আছে? কিছু নেই। পায়ে কি পরবে? প্যান্ট পরো। আর পায়ে ঠান্ডা লাগবে, মোজা পরে নাও, পা দাও, মোজা পরো। মাথায় টুপি, টুপিটা পরো। একটুখানি পাউডার দিয়ে দিই, কি ভালো গন্ধ। কাজে শুধু নামটা বলবেন না, জিনিসটাকে আর একটু বাড়িয়ে দিন, বাচ্চা শুনবে কিন্তু। এছাড়া ধরুন ছড়া করা যায়, ছড়া কিন্তু মুখস্থ করাবেন না, ছড়াটাও মজা করে করতে হবে। একটা শোনা, তাই 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 মামার বাড়ি যাই, মামার বাড়ি ভারী মজা, কিল চল নাই। দেখুন বাচ্চা কদিন পরে যদি আবার মাঝে মাঝে করেন, সে কিন্তু অ্যাকশনটা তুলে নেবে আপনার থেকে। রং করাবেন, বাচ্চা কালারিং খুব ভালোবাসে, কিন্তু ওর হাতে ছেড়ে দিয়ে চলে যাবেন না, বসে বসে ওর সঙ্গে করবেন। দেখো পাখিটার ঠোঁটটা লাল, লাল রংটা বার করো, লাল রং করো, লাইনের বাইরে যাবে না। একটু ক্রাফট করতে পারেন, কার্ড বানান। আজ বাবার জন্মদিন, চলো আমরা একটা ফুল বানাই। কাঁচি আনলাম, আঠা আনলাম, ফুল কাটলেন, বাচ্চা হাতে কাঁচিটা দেবেন না, হাতে করে ফুলটা আটকালো কার্ডের ওপর, কয়েকটা চুমকি লাগিয়ে দিলেন। দেখো দেখো বাবা কি সুন্দর কার্ড বানিয়েছে। বাচ্চাকে কিন্তু প্রশংসাও করবে, তবে সে উৎসাহ পাবে। বাড়ির অন্যান্য কাজের মধ্যে ব্রাশ করার সময় কথা বলুন, ক্রাফট তো করাচ্ছেনই। আর কি করবেন, বাড়িতে বাজার আসলে সেগুলোকে তুলবেন ওকে সঙ্গে নিয়ে। আলুটা ঝুড়িতে রাখো, আলুগুলো ঝুড়িতে রাখো। আচ্ছা পটলগুলো, ফ্রিজ খোলো, ফ্রিজ খুলিয়ে আমরা পটলগুলো ভেতরে রাখো। এইভাবে নানা কাজের মধ্যে দিয়ে বাচ্চাকে সহজ ছোট ছোট বাক্যে ভাষা শোনায়, ওর ভাষার বিকাশ হবে। আর একটু বড় বাচ্চাদের সঙ্গে কি করা যায় দেখা যাক। স্কুল যাচ্ছে, এর সঙ্গে কিন্তু অনেক কাজ করতে পারবেন, কারণ স্কুলের গল্পই তো অনেক। স্কুলে কি হলো, ম্যাম কি বললেন, সবই গল্প করা যায়। কাজ কি করানো যায় বাড়িতে ওদের দেখা যাক তো পরের স্লাইডে। বাড়িতে তো দিব্যি মাকে সাহায্য করতে পারে, খাবার আগে প্লেট দিল, গ্লাস দিল, জল ঢেলে দিল, সব গুছিয়ে দিল, চামচ টামচ, সবাইকে হয়তো ডেকে আনলো। বেশ একটা কথা বলার সুযোগ পাওয়া যাবে, যাও দাদুকে ডাকো, দাদু এসো, আপনি ভাষাটা দিতে পারবেন। এটা করাতে পারেন। বাড়িতে লোক আসলে, যাও মাসি এসছে, খাবারটা দিয়ে এসো, মা খাবার গোছ করলো, ও গিয়ে দিয়ে এলো, মাসির নাম, এটুকুও তাকে শিখিয়ে দেওয়া যায়। এই কাজগুলো তো করাই যায়। তাছাড়া ধরুন স্কুল যাওয়ার আগের দিন সন্ধ্যেবেলা ওকে দিয়ে ওর স্কুলের ব্যাগটা প্যাক করবেন, মা কেন সব করে দেবে, ও তো বড় হচ্ছে আর কি। বইগুলো ভরো, খাতা ভরো, পেন্সিল কাটো, পেন্সিল বক্সটা ভরো, সব এগুলো করা যায়। আর এখন তো একটা বিরাট কাজ আছে, করোনা ভাইরাসের কথা বলবেন, আর কিভাবে সাবধানে সে থাকবে সেইটা শিখিয়ে দেবেন। মাস্ক কই, মাস্ক পরো,
মাস্কে নাক ঢাকবে, মুখ ঢাকবে, থুতনি ঢাকবে, বডি পার্টস একটু হয়ে গেল কিন্তু এগুলো করা, হাত ধোয়া, সাবান দিয়ে হাত ধোবে, 20 অব্দি গোনো, এগুলো করানো যায়। বাইরে যাবে, একটু দূরে থাকবে, বেশ খানিকটা দূরে থাকবে, নিয়ম মানতে শেখান। এই বয়সের বাচ্চাদের দোকানে নিয়ে যেতে পারেন, কাকুকে বলো বিস্কুট দাও, কাকুকে টাকাটা দাও, দেখো 10 লেখা আছে, 10 টাকা। এই বাইরের লোকের সঙ্গে আদান প্রদানটাও শুরু করে দেওয়া উচিত, তাহলে ভবিষ্যতে ওদের অনেক আত্মবিশ্বাসটা হবে যে তারা যে কোনো কারোর সঙ্গে কথা বলতে। আর আরো যারা বড় হয়ে গেছে তাদের কি করা যায় দেখি। টিনেজার্স, এরা তো অনেক এগিয়ে গেছে, এদের ভাষাটাও অনেক এগিয়ে গেছে। এদের সঙ্গে এদের ভবিষ্যৎ চিন্তা কি, এদের পড়াশোনার বিষয়ে, এগুলো তো নিশ্চয়ই বলা যায়। আর বাড়িতে কি করানো যায় এদের দিয়ে দেখুন তো, দেখি পরের স্লাইডে। আজকাল কিন্তু মারা বাড়িতে অনেকক্ষণ আছেন বলে খুব রান্না বান্না করছেন, ওদের রান্নার মধ্যে টেনে নিন, মেয়েরা তো হয়তো এমনি এগিয়ে আসবে। অমলেটটা করান, এই আমার অমলেটে টমেটোতে, ওদের কিন্তু অনেক বেশি ভাষা দেবেন, শুধু এটা টমেটো নয়, টমেটো গুলো ছোট ছোট করে কেটে দাও, পেঁয়াজ কই, আমি কিন্তু পেঁয়াজ খাবো, বাবা পেঁয়াজ খাবে না, অনেক বাড়ান কথা। যদি আর একটু তাদের ইন্টারেস্ট থাকে, কেক বানান বাড়িতে, কাজে রান্নার মধ্যে তো ওদের নিয়ে আসাই যায়। আর অন্যান্য যে কোনো কাজ বাড়ির সেগুলো করতে পারে, ওরা একা গিয়ে দোকানও করবে, সেগুলোতেও উৎসাহ দেবেন, কনফিডেন্স পাবে। আর বাড়িতে বসে গল্প, পৃথিবীর অনেক কিছু বিষয়ে ওদের কাছে প্রচুর ইনফরমেশন আছে, কাজে যে কোনো বিষয়ে কথা বলা যায়। টিভিতে কি দেখছে, ভিডিও গেমস খেলছে কিনা, আর যদি ওদের কাছে কম্পিউটারের বিষয়ে কিছু জিজ্ঞেস করেন, দেখবেন ভাষা শেখাতে হবে না, ওরা এমনি কথা বলে যায়। কাজে এদের সঙ্গে আপনাদের কথা বলার পরিধি অনেক বাড়িয়ে দেবেন, কিছুই বাদ রাখবেন না। এবার আসি যারা পূর্ণবয়স্ক। পূর্ণবয়স্ক যারা, কিছু তাদের মধ্যে যারা কর্মরত, সংসার করছে, তাদেরকে তো সেই বিষয়ে তাদের সঙ্গে অনেক ডিসকাশন হতেই পারে, কারণ তাদের তো ভাষা আছে না, কাজেই ইন্টারেস্টিং ডিসকাশন হতে পারে, খবরের কাগজে কি হচ্ছে, খবরে কি বলা হচ্ছে, সবই ওদের সঙ্গে কথা বলা যায়। আর যদি একটু বেশি বয়স্ক কেউ থাকেন, তাদের সঙ্গে কি করব বলুন তো দেখি। তারা অনেকেই আজকাল একা থাকেন, কারণ ছেলে মেয়ে দূর দেশে আছে হয়তো, তাদের সঙ্গেও খবরে কি হচ্ছে, দেশের কি অবস্থা, পৃথিবীর কি অবস্থা, পাড়ার কি অবস্থা, সবই বলা যায়। এবং তাদের সঙ্গে যদি একটু গল্প করে, তাদের যে একাকিত্বটা আছে সেটাও একটু লাঘব হয়, কাজেই তাদের মনটাও ভালো হবে, আপনার ভাষার কাজও খানিকটা হয়ে যায়। এরপর আর কিছু যদি আমরা বলতে চাই তাহলে বলবো, 4টে ভাগে ভাগ করে দেওয়া হলো সবটা। সাউন্ড প্রসেসর মেশিনটা সবসময় করতে হবে যতক্ষণ জেগে আছে, নানা উপায়ে তাদের ভাষাটার বিকাশ করাতে হবে, আগিয়ে নিয়ে যেতে হবে। সবসময় দেখবেন যেন বাচ্চারা উৎসাহ পায়, তারা যেন আনন্দ পায় ভাষার সঙ্গে থেকে। আর রোজকার যা করা হচ্ছে, যেমন ক্রিকেটের কমেন্ট্রি হয়, তেমনি সবকিছু ভাষার মাধ্যমে করে, এইগুলো যদি আপনারা করেন তাহলে দেখবেন বাচ্চার ভাষার বিকাশ হবে, এবং আপনাদের এই বাচ্চারা একদিন বসে গল্প করবে, ফোনে কথা বলবে, লেখাপড়া শিখে তারা সমাজের মধ্যে মাথা উঁচু করে নিজেকে জায়গা করে নেবে। নমস্কার।